নমস্কার। ভোটার এসআইআর সংক্রান্ত এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। এই ভিডিওতে আপনাদের শেখাবো যদি আপনাদের ২০০২ এর লিস্টে ভোট এনলিস্টেড হয়ে থাকে বা আপনাদের নাম যদি সেই লিস্টের অন্তর্গত হয়ে থাকে, সেক্ষেত্রে অনলাইনে আপনাদের সেই ২০২৬ এর যে ভোটার এসআইআর স্পেশাল ইনটেনসিভ রিভিশন হচ্ছে, সে অনলাইন ফর্ম ফিল আপ এনুমেরেশন ফর্ম ফিল আপটা কী করে করবেন অনলাইনে বাড়িতে বসে, সেক্ষেত্রে সম্পূর্ণ আপনাদের গাইড করব সেই ফিল আপ করতে। স্টেপ বাই স্টেপ আপনাদেরকে শেখাবো কী করে সেই এনুমারেশন ফর্মটা ফিল আপ করবেন। এর আগের ভিডিওতে শিখিয়েছি আমি আপনার প্যারেন্টসদের নাম যদি থাকে সেক্ষেত্রে কী করে ফিল আপ করবেন। আজকের ভিডিওতে শেখাবো আপনার নিজের নাম যদি থেকে থাকে সেক্ষেত্রে সেই ফর্মটা অনলাইনে কী করে এন্ট্রি করবেন। তবে এখানে একটা কথা বলে রাখি, এর আগের যে অ্যাপ্লিকেশনটা করা দেখিয়েছিলাম সেটা অলরেডি কিন্তু বিএলওর কাছে চলে গেছে। যখনই আমি অ্যাপ্লিকেশন সাবমিট করেছি, সেটা কিন্তু বিএলও অ্যাপে অলরেডি চলে গেছে। যদিও সেইটা আমাকে কনফার্মেশন করেছে আমার নিজের বিএলও, উনি নিজে ফোন করে বলেছেন যে না সত্যিই আমার কাছে কিন্তু অটোমেটিক সেটা চলে এসছে এবং সেখানে দেখাচ্ছে ইএফ কালেক্টেড, অর্থাৎ আপনি যে এনরোলমেন্ট ফর্মটা এনুমারেশন ফর্মটা ফিল আপ করবেন, সেই এনুমারেশন ফর্মটা ফিল আপ করার সঙ্গে সঙ্গে কিন্তু সেই জিনিসটা কিন্তু বিএলওর কাছে শো করছে, অলরেডি তার কাছে কিন্তু সাবমিট হয়ে গেছে। তো এরকম করে আপনারা যখনই সাবমিট করবেন, যদিও এখানে অথেন্টিকেশন ফ্যাক্টর থাকছে, আধার অথেন্টিকেশন, মোবাইল অথেন্টিকেশন, এই জিনিসগুলো থাকছে। এগুলো যদি ঠিকঠাক থাকে, ভোটার কার্ডের সঙ্গে যদি মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকে এবং আধার কার্ডের সঙ্গে যদি মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকে, সেক্ষেত্রে অনায়াসে আপনারা এই কাজটি করতে পারেন। অফলাইনে ফর্ম আশা করছি জমা দেওয়ার কোনো প্রয়োজন পড়বে না। যদিও তারা বলছেন যে তাদের একটা হার্ড কপি দরকার, সেটা আপনারা দিয়ে দিতে পারেন চাইলে, কিন্তু আশা করছি তারা সেটা অনলাইনে সাবমিশনের কোনো জায়গা থাকবে না। এবার আপনি চলুন এই যে ফর্ম ফিল আপটা সেটা আপনাদের শেখাই। প্রথমে আপনারা যদি সাইন আপ না করে থাকেন, আগে সাইন আপ করে নিন। সাইন আপ সংক্রান্ত ভিডিও আমি অলরেডি আপলোড করে রেখেছি, সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। আমার যেহেতু সাইন আপ করা আছে, আমি লগ ইন অপশানে ক্লিক করছি। এবার এখানে যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার যেটা রয়েছে আমার, সেই রেজিস্টার্ড মোবাইল নাম্বার দিচ্ছি, ক্যাপচাটা এখানে ফিল আপ করছি, রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করে ওটিপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে ওটিপি যাবে আমার মোবাইলে, ওটিপিটা সাবমিট করে লগ ইন করে ভিডিওটা রিজিউম করছি আমি। এবার এই যে ফিল এনুমারেশন ফর্ম এখানে ক্লিক করছি, স্টেটটা চুজ করে নিচ্ছি। এবার এখানে আমার ভোটার কার্ডের নাম্বারটা ইনপুট করতে বলছে, তারপর সার্চ অপশানে ক্লিক করছি। দেখুন সার্চ করার সঙ্গে সঙ্গে প্রিফিল্ড ইনফরমেশান কিছু চলে আসলো। এটা একজন বিবাহিত মহিলার ক্ষেত্রে আমি অ্যাপ্লিকেশনটা করছি। এখানে তার ডিটেলসটা শো করছে। এখানে সেই একই রকম এর আগের মতো দেখাচ্ছে, যদি আপনার নাম মিসম্যাচ হয় বা ম্যাচ না করে, সেক্ষেত্রে আপনি অফলাইন ফর্ম ফিল আপ করতে পারেন। অনলাইনে আধার অথেন্টিকেশনের মাধ্যমে যেহেতু করতে হবে, সেক্ষেত্রে নামটা একই রকম হওয়া উচিত বা হতে হবে। তো এই ডিটেলসটা আপনারা দেখে নিলেন। এবার আপনার যে ভোটার কার্ডটা আছে, সেই ভোটার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে, সেই মোবাইল নাম্বার এখানে ইনপুট করুন, তারপর সেন্ড ওটিপিতে ক্লিক করুন। দেখুন মোবাইল নাম্বার ওটিপি সেন্ড করে দেওয়া হয়েছে। এবার ওটিপিটা আমি এখানে এন্টার করছি এবং ভেরিফাই ওটিপিতে ক্লিক করছি। এবার আসছে পরের পার্ট। এই যেখানে 3টা কলাম আছে, এই 3টা কলামের মধ্যে আমাকে যে কোনো একটা কলাম চুজ করতে হবে। আমি যেহেতু আপনাদেরকে বলেছি যে আমার এখানে ফর্মটা ফিল আপ করে এইভাবে যে এই ব্যক্তির নিজের নাম ২০০২ এর লিস্টে রয়েছে, অর্থাৎ প্রথম অপশনটা আমি চুজ করব। এই প্রথমটা যেটা আছে সেটা আমি চুজ করব এবং এই চেক বক্সে ক্লিক করব। এবার সেই ডিটেলসটা আপনাকে এখানে আপলোড করতে হবে বা ইনপুট করতে হবে। প্রথমে স্টেট সিলেক্ট করুন, তারপর বিধানসভা চুজ করুন, তারপর পোলিং স্টেশন বা নাম্বার সেটা চুজ করুন, তারপর সেই সিরিয়াল নাম্বারটা দিয়ে দিন অ্যাজ পার ২০০২ এর লিস্ট অনুসারে। আমি সেটা ইনপুট করে দিচ্ছি। এবার দেখুন সেই ইনপুট করে পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বার ইনপুট করে সার্চ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে সেই ডিটেলসটা কিন্তু আমার সামনে এখানে দিয়ে দিয়েছে। যদিও এখানে স্পেলিং মিস্টেক আছে, নামে স্পেলিং মিস্টেক আছে এবং ভোটার কার্ডের নাম্বারটা পুরনো যে নাম্বারটা আছে সেই নাম্বার কিন্তু দিয়ে দেওয়া হয়েছে এবং পুরনো ডিটেলসটা কিন্তু এখানে ইনপুট করা হয়েছে। অ্যাজ পার ২০০২টা যেটা ছিল সেটাই কিন্তু এখানে চলে এসছে অটোমেটিক সার্চ করার সঙ্গে সঙ্গে। এবার আমি এখানে এই চেকবক্সে ক্লিক করে দিচ্ছি। এক্ষেত্রে একটা কথা বলি, এই ভোটার কার্ডের নাম্বার কিন্তু এখন বর্তমানে চেঞ্জ হয়েছে, নতুন নাম্বার এসছে। আমার এখানে কিন্তু শো করছে পুরনো নাম্বারটাই, যেহেতু অ্যাজ পার ২০০২ এর লিস্ট অনুসারে রয়েছে। এবার আমি কন্টিনিউ বাটনে ক্লিক করে দিচ্ছি।
এবার এসে আপনার ডিটেলসটা ফিল করতে হবে। সর্বপ্রথম আমি এখানে ডেট অফ বার্থটা ইনপুট করছি, এখানে আধার নাম্বারটা ইনপুট করছি, ফাদার্স বা লিগ্যাল গার্জিয়ান নেম এটা আমি অ্যাজ পার ভোটার কার্ডে যেটা রয়েছে বর্তমান ভোটার কার্ডে সেটা আমি ইনপুট করব। অর্থাৎ ভোটার কার্ডে যেটা ইনপুট করা আছে অ্যাজ পার গার্জিয়ান, সেই গার্জিয়ানের এপিক নাম্বারটা এখানে ইনপুট করব। মাদার্স নেম অর্থাৎ তার মায়ের নাম এখানে ইনপুট করতে হবে। মায়ের যদি ভোটার কার্ডের নাম্বার থাকে সেখানে এটা ইনপুট করব, যদি জানা থাকে তো ইনপুট করব, নাহলে দেওয়ার দরকার নেই। এখানে স্পজ নেম স্বামীর নাম, স্বামীর ভোটার কার্ডের নাম্বার এখানে ইনপুট করব, অটোমেটিক এখানে নামটা চলে আসবে। এখানে একটা ছবি আপলোড করব, এখানে প্লেস জায়গার নাম দেব, এবং এই যে এই ডিটেলসটা আপনি দেখতে পাচ্ছেন, এই ডিটেলসটা আপনার যেটা লাস্ট এসআইআর যেটা হয়েছে সেই ইনফরমেশন এখানে যেটা আপনি টাইপ করলেন বা অটোমেটিক যেটা সার্চ করে পেলো সেটা কিন্তু চলে এসছে এখানে। এখানে একটা জিনিস আপনাদেরকে ক্লিয়ার করে দিই, এই যে আপনাদের যে ফাদার অর লিগাল গার্জিয়ান নেম আছে এটা কিন্তু আপনারা অ্যাজ পার বর্তমান ভোটার কার্ড 2025-এর ভোটার কার্ড অনুসারে লিখবেন। যেটা আপনাদের ভোটার কার্ডে রয়েছে, যদি স্বামীর নাম থাকে স্বামীর নাম, যদি বাবার নাম থাকে বাবার নাম, যদি মায়ের নাম থাকে মায়ের নাম, সেই জিনিসটা কিন্তু এখানে লিখবেন এই পার্টটাতে। আবার এখানেও তাই, মায়ের নাম তো ভোটার কার্ডে থাকে না আপনাদের, মায়ের নাম আপনাদের লিখতে হবে, এপিক নাম্বার চাইলে দিতে পারেন, না চাইলে দেবার কোনো প্রয়োজন নেই। যদি জানা থাকে দেবেন, এপিক নাম্বার দিলে পরে অটোমেটিক তার নামটা এখানে ভেসে উঠবে। এখানেও তাই বাবার এপিক নাম্বার বা গার্জেন স্বামীর এপিক নাম্বার দিলে পরে অটোমেটিক নামটা এখানে ভেসে উঠবে। এখানে আবার সেই স্বামীর এপিক নাম্বারে দিতে হবে, যেহেতু এখানে স্পজ নেম চেয়েছে। স্ত্রী হলে স্বামী, স্বামী হলে স্ত্রীর নাম, এখানে স্ত্রী ভোটার কার্ডের নাম্বার দেবেন, অটোমেটিক এখানে নামটা ভেসে উঠবে। এখানে আপনার যদি গার্জেন হিসেবে স্বামীর নাম থাকে এখানে একবার স্বামীর নাম হবে, এখানে আর একবার স্বামীর নাম হবে। এই ডিটেলসটা আপনাদেরকে রিপিট করে দিলাম আরেকবার। আর এখানে যে ডিটেলসটা রয়েছে আমার মার যে বর্তমানে কারেন্ট ডিটেলস বর্তমানে 2002-তে রয়েছে সেই ডিটেলসটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। এখানে একটা জিনিস খেয়াল করবেন, রিলেশন টাইপ। রিলেশন টাইপ এখানে অনেকেরই আদার্স দেখাচ্ছে, এটা নিয়ে চিন্তাভাবনা করার কিছু নেই, এটা হয়তো আদার্সই দেখাচ্ছে, সবার ক্ষেত্রে তাই দেখাচ্ছে। এবার এটা করে ফিল আপ করে নিচের দিকে কন্টিনিউ বা সাবমিট অপশনে ক্লিক করবেন। আমি উপরে ডিটেলসটা ফিল আপ করছি, তারপর ভিডিওটা রিজিউম করছি। দেখুন মোটামুটি আমি সম্পূর্ণ ডিটেলস ফিল আপ করে দিয়েছি। এখানে যেহেতু উপরে একবার আমার গার্জিয়ান নামটা একই ইনপুট করে দেওয়া হয়েছিল, দ্বিতীয়বার এখানে নিচ্ছে না, আমি নামটা দিয়ে শুধু ছেড়ে দিলাম। আর এখানে আমি পুরো ডিটেলসটা দেখে সাবমিট করে দিচ্ছি। এবার এসছে আধার অথেন্টিকেশন পেজ। এখানে আপনারা আধার কার্ডের নাম্বারটা ইনপুট করুন, আধার ওটিপিতে সিলেক্টেড থাকবে, গেট ওটিপিতে ক্লিক করুন, ওটিপিটা এখানে সাবমিট করুন, চেকবক্সে ক্লিক করুন, আবার এখানে সাবমিট অপশনে ক্লিক করুন। দেখুন আপনার কিন্তু ফর্ম এনুমারেশন যেটা ফর্ম রয়েছে, ফর্ম হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি, এটা হয়ে গেছে, আপনার অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে গেছে। এই এএফ ফর্মটা কিন্তু অলরেডি আমি যখনই সাবমিট করলাম আমার বিএলও কাছে চলে গেছে এবং সেখানে দেখাবে ইএফ কালেক্টেড। এইভাবে কিন্তু আপনাদের নিজেদের ভোটার কার্ডের নাম্বার বা ভোট যদি 2002-এর লিস্টে এনলিস্টেড থাকে সেক্ষেত্রে কিন্তু এই প্রসিডিওরের মাধ্যমে আপনারা আপনাদের এসআইআর প্রসেস কমপ্লিট করতে পারেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে যদি প্রথমবার হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অন্যদের জন্য অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।